কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রতিটি চাকরি পরীক্ষায় তোমাদের 3 থেকে 4টি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং তোমাদের যে আপকামিং কলকাতা পুলিশ এসআই এর এক্সাম আছে 28শে জানুয়ারি, এই তোমার এক্সামেও যেটা আছে তোমাদের 3 থেকে কিন্তু 4টি কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। এবার প্রশ্ন এসে যায় যে স্যার যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কতদিন রেডি করব বা লাস্ট কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স করলে যেটা আছে আমাদের হয়ে যাবে যে এক্সামের জন্য যেটা আছে প্রিপেয়ার হয়ে যাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স জানো যে একটা হিউজ একটি পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সও, জিকে এমনিতেই জিকে একটা বিশাল বড় পার্ট, তার মধ্যে এই 3-4 নম্বরের জন্য প্রচুর পরিমাণে কিন্তু তোমাদেরকে কোশ্চিন পড়তে লাগে। তো এই ভিডিওতে আমি অন্তত তোমাদের 5টি টপিক বলবো, সেই 5টি টপিক যদি তোমরা পড়ে নাও, আশা করা যাচ্ছে এই টপিকগুলো থেকেই যেটা আছে তোমরা অন্তত দুটো কোশ্চিন তো কমন পেয়ে যাবে। অন্তত যেটা আছে দুটো কোশ্চিন কমন হচ্ছে, এখন দুটো কমন পাওয়া যেটা আছে অনেক বড় ব্যাপার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও বন্ধুরা, তোমরা যদি আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা সেখান থেকে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবে, কোথায় আমার যেটা আছে অফলাইন ক্লাসেস হয়, কীভাবে ক্লাস চলে, সমস্ত ডিটেলসগুলো সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তো যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো তোমরা অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে নেবে। এর আগেও তোমাদের অলরেডি আমি যেটা আছে তোমাদের জিকের পার্ট, ম্যাথের পার্টের উপর অলরেডি ভিডিও প্রোভাইড করে দিয়েছি এবং আমাদের রেগুলার এখন তোমাদের ক্লাসেসগুলো চলবে, রেগুলার যে ম্যাথ, জিকে এবং রিজনিংয়ের উপর ক্লাস চলবে, সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার তোমরা অ্যাটেন্ড করতে থাকো। টাইম ম্যানেজমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম হলে ম্যাথ এবং রিজনিংয়ে টাইম ম্যানেজমেন্ট হয় না, সেই জন্য কিন্তু এই লাস্ট মুহূর্তে বেশি পরিমাণে সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে চলো। তো আমাদের মূল বিষয়ে চলে আসি যে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, লাস্ট মোটামুটি 6 মাসের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই 6 মাসের পড়লেই যথেষ্ট, এর থেকে যেটা আছে বেশি পড়ার প্রয়োজন নেই, পুরো 1 বছরের পড়ার প্রয়োজন। যদি তোমার কাছে যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা থাকে, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বারবার বলে থাকি, ইউটিউবে প্রচুর পরিমাণে ক্লাস হয়ে থাকে, তো আমি অন্তত বলে থাকি প্রতিদিন 5টা থেকে 10টা কোশ্চেন যেটা আছে খাতায় লিস্ট করে রাখতে, সেগুলো তোমাদের এক্সাম টাইমে যেটা আছে প্রচুর পরিমাণে হেল্প হয়। এই এক্সাম টাইমে যদি এখন তোমার কাছে যদি সেটাকে যদি রেডি করা থাকে, তাহলে জাস্ট এখান থেকে একবার করে চোখ বুলিয়ে নেবে, তাহলে যেটা আছে হয়ে যাবে। এবার যদি এই লাস্ট মুহূর্তে তোমরা যদি সেগুলোকে আবার নতুন করে যদি রেডি করতে যাও, তাহলে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। তো আমি তোমাদের অবশ্যই ভিডিও প্রোভাইড করে দেবো, একটি সেপারেট সেখানে 100 থেকে 150টা কোশ্চেন নিয়ে নেবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে। যে টপিকগুলো তোমাদেরকে বলছিলাম, যে টপিকগুলো করলে তোমাদের যে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়ে যাবে, সেগুলো ফার্স্ট যেটা আছে আমি টোটাল 5টা টপিক বলছি, এই 5টা টপিকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেগুলোকে ভালোভাবে যেটা আছে তোমরা পড়াশোনা করবে। প্রথমত চলে আসলো তোমাদের নিয়োগের উপরে, বিভিন্ন যেগুলো নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগগুলোর উপরে। 2 নম্বরে চলে আসলো তোমাদের পুরস্কার, যেই সমস্ত পুরস্কার দেওয়া হচ্ছে, তোমাদের জাতীয় পুরস্কার, এশিয়ান গেমস, এই সমস্ত কিছু গেমসের সেটা আলাদা টপিক ধরে নিতে পারো তোমরা, কারণ গেম একটা আলাদাই পুরো পোর্শন থাকে। তো বিভিন্ন যে পুরস্কারগুলো আছে, অর্জুন পুরস্কার, এই সমস্ত পুরস্কার, এই পুরস্কার সেই পুরস্কার, যেগুলো পুরস্কারগুলো আছে সেই পুরস্কারগুলোকে ভালোভাবে অবশ্যই দেখবে। এরপরে চলে আসো তোমাদের খেলাধুলো, 3 নম্বর পার্টে চলে আসো খেলাধুলো। এই পুরস্কার এবং খেলাধুলো, এখান থেকে তোমাদের 100% কোশ্চিন আসবেই আসবে। পুরস্কার এবং খেলাধুলো থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই। তো এটি মাথায় রাখবে, এই দুটো পার্টকে কোনো মতেই কিন্তু মিস করা চলবে না, পুরস্কার এবং খেলাধুলোর উপরে। খেলাধুলোর উপরেও নানানভাবে কোশ্চেন জিজ্ঞেস হতে পারে, যে নেক্সট ইভেন্ট আছে সেই ইভেন্টটা কোথায় হবে, এশিয়ান গেমস কিছুদিন আগে হয়ে গেলো, সেটি যেটা আছে এর ভ্যানু কোথায় বা এর মাস্কাট কী, এগুলোর উপরে কোশ্চেন জিজ্ঞেস হয়। এরপরে যেটা আছে তোমাদের বর্তমানে কে কোন পদে আছে, বর্তমানে ভারতের কে কোন পদে আছে, এটি হয়ে গেল ভারতের কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী আছে, এগুলো যেগুলো বর্তমানে কে কোন পদে এইটা। এবং কিছু যেটা আছে কিতাব, বই, যেটা আছে বইয়ের লেখক। জাস্ট এই যদি 5টা টপিককে যদি তোমরা রেডি করো, আমি মনে করি যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য যথেষ্ট। এই যে 5টা টপিক, এই 5টা টপিকের উপরে যেটা আছে আমি তোমার ক্লাস দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমাদের আজকে যেটা আছে দুপুর 3টে থেকে তোমাদের রিজনিং ক্লাস হবে, সন্ধ্যে 7টা থেকে তোমাদের ম্যাথের ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। এছাড়াও তোমাদেরকে জানালাম যে আমাদের যে অফলাইন ক্লাসের সঙ্গে যদি আমার যুক্ত হতে চাও, তাহলে সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলোকে জেনে নেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে তোমাদের 5টা টপিক বললাম, এই 5টা টপিককে রেডি করো। যদি এই 5টা টপিকের মধ্যেও যদি কম যদি চাও, তাহলে অন্তত পুরস্কার এবং খেলাধুলো, এই দুটো টপিক, পুরস্কার এবং খেলাধুলো, এই দুটো টপিককে কিন্তু 100% অবশ্যই রেডি রাখবে। দেখবে যে এই দুটো টপিকের মধ্যে থেকেই যেটা যে তোমাদের কোশ্চেন আসবেই, অন্তত একটি কিংবা দুটো কোশ্চেন দেখবে যে এর মধ্যে থেকে থাকবেই থাকবে তোমাদের। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।